হাই বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে যে টপিকটা, ফট করে ভিডিওটা বন্ধ হয়ে গেল, একটুখানি সবেমাত্র কার্ডটা নিয়েছিলাম আমি, যে একান্ত অন্তরঙ্গ মুহূর্ত চায় সে আপনার সাথে। তো এখানে দেখা যাচ্ছে যে অন্তরঙ্গ মুহূর্ত চাইছে, কারণ থার্ড পার্টি তো রয়েছে, থার্ড পার্টির সাথে সে সুখী নয়, বা মানসিক মনের দিক দিয়ে ওনারা মিল নেই, যার জন্য উনি কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছে। আর আপনার সাথে উনি মনে করেন যে একটা সোলমেট কানেকশন আছে, কারণ এখানে লাভার্সের কার্ড এসছে। তো একটা সোলমেট কানেকশন উনি ভাবছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে, নাহলে উনি আপনার কথা ভুলতে পারছেন না, আপনিও কিন্তু ওনার কথা ভুলতে পারছেন না। সেই কারণে উনি চাইছেন যে এখান থেকে, এই সার্কেলটা থেকে বেরিয়ে আপনার কাছে হয়তো যোগাযোগ করবেন, করে আপনার সাথে কিন্তু একটা মানে হয়তো কিছু সময়ের জন্য বা 2-1 দিনের জন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা এরকম বলতে পারেন আপনাকে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার যদি সম্পর্কটা ধরুন শুরু হয়, যারা ধরুন অবিবাহিত, যাদের বিয়ে হওয়ার কথা ছিল পার্টনারের সাথে, মনের মানুষের সাথে, তো সেই মনের মানুষ হয়তো বিয়ের প্রস্তাব দিতেও পারেন থার্ড পার্টিকে ছেড়ে এসে, এমনও হতে পারে। আবার যারা ধরুন থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছেন, তাহলে হয়তো দেখা যাবে একটা বন্ধুত্ব সম্পর্ক হলেও আপনাদের সাথে করতে চাইবেন, কারণ আপনাকে দেখুন একটা 9 অফ পেন্টিকেলসের জায়গা দেখছে এবং একটা ওয়ার্ল্ডের মতো দেখেন আপনাকে। ওনার ফুল কার্ড এসছে, মানে ফুল কার্ড একটা নিউ বিগিনিংয়ের কার্ড, একটা নিউ বিগিনিং বলছে যে নিউ বিগিনিং হবে। আর উনি কিন্তু একটু ঈশ্বর বিশ্বাসী, ইউনিভার্সকে ভীষণ ভরসা করে উনি চলাফেরা করেন। তো যার জন্য কিন্তু ওনার ইউনিভার্সের উপরে ভরসা করে চোখটা যদি বন্ধ করে আমি চলি, তাহলে তো আমি হোঁচট খাবই, পড়বই, তাই না? ইউনিভার্সকে ভরসা করা মানে এটা নয় তো যে চোখ বন্ধ করে চলা। উনি হচ্ছেন এই টাইপের, ইউনিভার্সের উপর ভরসা করেন এরকমই, যে উনি বাঁচিয়ে দেবেন আর কি, উনি রক্ষা করে দেবেন। আরে রক্ষা তো করবেন, সেটা চোখটা খুলে তো চলতে হবে, তাই না? উনি চোখটা খুলে চলেননি। উনি যদি চোখটা খুলে চলতেন তাহলে আজকে এই থার্ড পার্টির পাল্লায় পড়তেন না। এবার থার্ড পার্টির পাল্লায় পড়াতে ওনার কিন্তু আজকে দেখুন উনি কি পরিস্থিতি, হ্যাংম্যান হয়ে রয়েছেন। আর ওনার চলাফেরাটা দেখুন, আকাশের দিকে মুখ করে হাঁটছেন, তাহলে বিপদ হবে না কেন? যে কোনো মুহূর্তে খাদে পড়ে যেতে পারে, এমনভাবে হাঁটছেন। একটা কুকুর এসে কিন্তু ওনাকে সাবধান করছে, যে বা হয়তো অনেক মানুষও পিছন থেকে ডাকছেন যে এইভাবে যাচ্ছেন খাদে পড়ে যাবেন, সামনে খাদ, উনি উপর দিকে তাকিয়ে যাচ্ছেন। তো এই যে ছেলে মানুষই ব্যাপারটা, এই যে ইউনিভার্সের উপর ভরসা করুন, ইউনিভার্সকে বিশ্বাস করুন, সবই ঠিক আছে, কিন্তু ইউনিভার্স তো চোখটা দিয়েছে দেখার জন্য, কানটা দিয়েছে শোনার জন্য, মাথাটা দিয়েছে কাজে লাগানোর জন্য, তাই না? তা সেটা যদি এখন ওপর দিকে চোখ করে চলে, তাহলে সে তো খাদে পড়বেই। তা সেরকম হয়েছে আপনার মনের মানুষের অবস্থা। উনি কি করেছেন, মানে কোনো দিক কিছু না দেখেই ফট করে হয়তো উনি আলগা একটা সুন্দরী বা সুন্দর হতে পারেন আপনার মনের মানুষের যে থার্ড পার্টি আর কি, সেটা দেখে উনি চলে গেছেন, আপনার কথা তখন কিন্তু ভাবেননি। এবার না ভাবাতে ওনাকে পেয়ে উনি মনে করেছেন উনি খুব ভালো আছেন, খুব সুখী আছেন। তারপরে যখন পিছন দিক দিয়ে ওনার ক্ষতি করে দিয়েছে, তখন না উনি মনে করছেন যে এটা কীরকম, মানে ভাবতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না উনি। তার জন্য উনি অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করছেন যে এটা কি করতে পারেন, এটা কি হতে পারেন। তো কোনো গুরু ব্যক্তি, ধরুন যদি দাদু থাকে, জেঠু থাকে, কাকু থাকে, যে বড়রা যারা থাকেন, তাদের কাছে হয়তো পরামর্শ নিচ্ছেন, বা বাড়ির লোককে যদি না জানাবো মনে করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনি আদার্স কেউ, কোনো ওনার থেকে বয়সে বড় বন্ধু হতে পারে, বা কোর্টের কোনো ব্যাপার, কোর্টের উকিলের সাথে যদি যোগাযোগ থাকে সেটাও হতে পারে। এরকম একটা জায়গায় কিন্তু উনি যুক্তি পরামর্শ করছেন এবং থার্ড পার্টিকে ছাড়ার চিন্তাভাবনা করছেন। সেইখান থেকে, এই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন, নিজেকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করে চলছেন, যে এইভাবে
চললে উনি আবার হয়তো আরেকটা বিপদে পড়বেন এইভাবে থাকলে। সেই জন্য উনি কিন্তু চিন্তা করছেন, আর আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখছেন এবং 9 অফ পেন্টিকেলসের চোখে দেখছেন। এখানে যে কিং অফ ওয়ান্ড এসছে, আর এখানে এসছে কিং অফ সোর্স, দুটোই কিন্তু রাজার কার্ড এসছে। তো রাজা হোক আর রানী হোক, এখানে কিন্তু দুজন দুরকম। এবার দেখুন এখানে কিং অফ সোর্স যে আছে সে কিন্তু ভীষণ শান্ত, ভীষণ, ওনার মধ্যে কিন্তু মাদারলি নেচার রয়েছে। ওই পার্সনের মধ্যে কিন্তু ভীষণ শান্ত স্বভাব এবং সেলফ ডিসিপ্লিন মেনে চলেন। হ্যাঁ, ইন্টেলিজেন্ট প্রচুর, এনার মধ্যে স্ট্রং আছে, এনার ইনটিউশন পাওয়ার ভালো আছে, ইমোশনও আছে, কিন্তু ভীষণ বুদ্ধি রাখেন, খুব শান্ত মাতার মানুষ। সেটা আপনিও হতে পারেন, আপনার মনের মানুষও হতে পারে। আর এখানে যে রাজা বা রানীর কার্ডটা এসছে, এখানে কিন্তু দেখাচ্ছে এনার মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু ইনি একটু মানে যদি সোজা দিক দেখা হয় উনি খুব ভালো মানুষ, আর যদি উনি মনে করেন কারোর ক্ষতি করবেন তো ক্ষতি করতে পারেন, কারণ উনি কাউকে ভয় পান না। উনি এরকম টাইপের থট নিয়ে বা এরকম ধরনের চিন্তাভাবনা, এমনকি ধরুন ম্যানিফেস্টিংও করে এরকম ধরনের, যে গোল পূরণ করবেন উনি মনে করেন যে আমি এই গোলটা পূরণ করব, তো উনি কিন্তু করেই ছাড়েন। এরকম একটা ধরনের ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে, তাতে যা করতে হয় তাই করবেন। তো আপনার পার্টনারকে পুরোপুরি বেঁধে ফেলে দিয়েছেন। এখানে একটা কালো রঙের একটা গিরগিটি যাচ্ছে, এমন অবস্থা এনার এই যে মুখোশের আড়ালে যে একটা মুখ ছিল সেটা উনি বুঝতে পারেননি। বুঝতে না পেরে আজকে পস্তাচ্ছেন বা আজকে হয়তো অসহায় ফিল করছেন, যার জন্যে হয়তো কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বা বাড়ি থেকে দেখাশোনা করছেন বিয়ের জন্য। উনি কিন্তু সেটাতে কিন্তু ঠিক পাচ্ছেন না, কারণ আপনাকে ভালোবাসেন, আপনাকে কিন্তু একটা সোলমেট কানেকশন মনে করেন। দেখুন লাভার্সের কার্ড, কারণ আপনাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল, আপনাদের মধ্যে ভীষণ মানে আপনাদের যে পার্টনারশিপটা, আপনাদের দুজনের মধ্যে যে একটা ধরুন ম্যারেজ হবে বা এরকম কমিটমেন্ট হয়তো দিয়েছিল আপনার পার্টনার, হ্যাঁ, বা আপনারা সোলমেট এটাও হয়তো জানিয়েছেন আপনাকে বা আপনি জানিয়েছেন, যাই হোক হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক ছিল, যে সম্পর্কটার মধ্যে সরলতা, বিশ্বাস, সমস্ত কিছু ছিল, কিন্তু উনি হট করে থার্ড পার্টি আসাতে উনি সেই লোভে পড়ে থার্ড পার্টির কাছে চলে যান। এবার সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে, যেখানেই কর্ম করুন, চাকরি করুন বা ব্যবসা করুন, সেখানেও হতে পারে। সেইখান থেকে যোগাযোগ হওয়ার পরে উনি কিন্তু সেখানে চলে যান আপনাকে ছেড়ে, বা আপনাকে না ছাড়লেও আপনি জানতে পারেন। জানতে পারার পরে এখানে কিন্তু এসে তার চ্যারিয়ট। চ্যারিয়ট মানে উনি দেখা যাচ্ছে উনি ভীষণ চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন, ভীষণ চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন, এবং উনি চেষ্টা করছেন কনফিডেন্টের সাথে আপনার কাছে আসার জন্য, যে একটা কনফিডেন্টের সাথে আসবেন এবং সেটা কিন্তু উনি সাকসেসফুল হবেন। এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু উনি মানে আসার চিন্তাভাবনা করছেন এবং চ্যালেঞ্জ নিচ্ছেন। এখানে দেখলাম আপনাদের মোটামুটি সিচুয়েশান। এবার আমি গাইডেন্স কার্ড দেখবো আপনাদের, যে গাইডেন্স কার্ডে কী বলছে। এখানে ওনার মধ্যে না ভীষণ ডমিনেটিং একটা ব্যাপার ছিল বোধহয়। আপনারা ভালো বুঝবেন, আপনার মনের মানুষ ভীষণ ডমিনেট করতে চাইতেন সব জায়গায়, সব কিছুতে একটু আপনার সাথে হয়তো ডমিনেট করতে চাইতেন। সেই সিচুয়েশান, সেই স্টেবিলিটি ওনার কিন্তু এখন নড়ে গেছে যাওয়াতে, বা যদি থেকেও থাকে সেটা থার্ড পার্টি যে আছে সে মানতে রাজি না। থার্ড পার্টি আবার ওনাকে ডমিনেট করছেন, ওনাকে ওনার মতে পরিচালনা করার জন্য কিন্তু উনি ব্যস্ত। এমনকি ওনাকে হয়তো ফোন করতেও দেন না,
কারোর সাথে বা কথা বলতেও দেন না, এমন হয়তো সিচুয়েশান করে রেখে দিয়েছেন। কারোর সাথে কথা বলবেন সেটাও হয়তো উনি জানতে পেরে যান। এখন ফোনে তো অনেক রকম সিস্টেম আছে, আমরা হয়তো অনেক কিছুই জানি না, কিন্তু শুনি যে স্বামীর ফোনে এমন কিছু করে রাখে যে স্বামী কার সাথে কথা বললো না বললো সেগুলো সব শুনতে হবে, জানতে হবে। যাই হোক, এখানে থার্ড পার্টি রয়েছে। উনি 2-3 জন বন্ধুদের সাথে হয়তো আনন্দ সেলিব্রেশন করার চেষ্টা করছেন। মনের দিক দিয়ে যাই থাক, কাউকে তো বোঝাতে পারছেন না, বলতে পারছেন না। তো যাই হোক, একই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন, এবং কানেকশনটা কিন্তু আপনাদের একটা যে রিলেশনশিপটা, সেটা উনি কিন্তু মনে করেন যে এটা সোলমেট কানেকশন। তবে নিউ বিগিনিংয়ের কথা রয়েছে। ফুল কার্ড মানে এখানে সব কিছু নতুন করে শুরু হয়, নিউ বিগিনিংয়ের কার্ড। এবার দেখব আপনাদের গাইডেন্স কার্ডটা। দেখুন কীভাবে স্টাক হয়ে রয়েছেন। উনি কিন্তু অভাবে আছেন তা নয়, এখানে 5টা কাপ কিন্তু ওনার রয়েছে, তাতেও কিন্তু উনি খুশি নয়। স্টারের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেলস এসছে। দেখুন আপনাকে রাজা বা রানীর মতো মনে করেন। উনি কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু ফেসে যেতে পারেন বা থাকতে পারেন ফেসে। ওনার দেখুন হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টির কাছে গিয়ে হার্ট ব্রেক হয়েছে। থার্ড পার্টি যে মহিলা বা পুরুষ যেই হন, সে সুবিধার মানুষ না, সেও চিটিং করেছে, খুব ভালো মতো চিটিং করেছেন ওনার সাথে। চিটিংয়ের কার্ডও চলে আসছে। গাইডেন্স কার্ডে দেখুন কত কিছু চলে আসছে। আবার এখানে দেখুন ব্ল্যাক ম্যাজিক করেছে, যে স্পেল করা হয়েছে, সে কার্ডও চলে আসছে। উনি কোথাও চলে যাবেন সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক কথা আপনাকে গোপন করেছেন, আপনার সাথে বলেননি। এমন হতে পারে আপনার পার্টনার বিবাহিত ছিল, আপনি বা জানেন না। এমন হতে পারে হঠাৎ করে থার্ড পার্টির সাথে যোগাযোগ হয়েছে, সেটা আপনাকে বলেনি, লুকিয়ে গেছে, গোপন করে গেছে। গোপনে আপনার সাথেও রিলেশন রাখতে চেয়েছে, আবার থার্ড পার্টির সাথেও রিলেশন শুরু করেছে। সেই কথাগুলো সমস্ত কিছু, বা ডিভোর্সি হতে পারেন, সেই জিনিসটা কিন্তু উনি গোপন করেছেন। তো চিটিং আপনার সাথে করেছেন, চিটিং কিন্তু উনিও হয়েছেন। এখানে কিন্তু একদম দুটো কার্ড দেখুন, বুঝতে পারবেন যে লোকটা কেমন বা মানুষটা কেমন। দেখুন এখানে কোনো প্রজেক্ট নিয়ে একটা আলোচনা হতে পারে, কোর্ট রিলেটেড কোনো আলোচনা হতে পারে। যদি বিজনেস করেন, কোনো প্রজেক্ট নিয়ে হয়তো আলোচনা করছেন। তবে যতদূর সম্ভব এখানে কোর্ট রিলেটেড আলোচনাটা হতে পারে, কারণ থার্ড পার্টি যে ভালো মানুষ নয় সেটা উনি বুঝে গেছেন। বুঝে যাওয়ার পরে উনি কিন্তু চাইছেন এখান থেকে বেরোতে। তো এখান থেকে বেরোতে হলে সহজে কিন্তু উনি ছাড়ার পাত্র বা পাত্রী নয়, সহজে কিন্তু ওনাকে ছাড়বেন না। তো আপনাকে কিন্তু একটা রানীর চোখে দেখেন বা রাজার চোখে দেখেন। এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। আপনারও হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো, আপনি ভালো আছেন, আপনি ভালো আছেন, সেও কিন্তু অর্থনৈতিকভাবে ভালো আছে। আপনি কোনো বিজনেস করতে পারেন, বা ধরুন সংসার আছে, ফ্যামিলি আছে, এমনও হতে পারে আপনার সংসার ফ্যামিলি সব আছে, সেসব নিয়েও আপনি বিজনেসও করেন। আপনি সব দিকটা ঠিকঠাক পরিচালনা করার ক্ষমতা রাখেন। আপনার ক্রাউন চক্র ওপেন আছে, আপনি কিন্তু ভীষণ বুদ্ধি রাখেন, এবং আপনার অর্থনৈতিক ব্যাপারটা কিভাবে আসবে সেই বুদ্ধিটা কিন্তু আপনার মধ্যেও আছে। আপনিও কিন্তু এরকম একটা জায়গা থেকে কিন্তু বিলং করেন, এবং ভীষণ সুন্দরভাবে আপনি আপনার দেখতেও আপনি সুন্দর বা সুন্দরী, বা আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো, আপনি একটা সুন্দর পজিশানে রয়েছেন, সেটা কিন্তু উনি জানেন। কিন্তু আপনার থেকেও হয়তো বেটার কিছু পেয়ে গেছিলেন, সেই জন্যই উনি গেছিলেন থার্ড পার্টির কাছে। তো এখন যাই হোক, এখানে এখন মনে করছেন যে আপনার ড্রেস আপ সুন্দর, আপনার ফিগার সুন্দর, এই সমস্ত চিন্তা করে সমস্ত কিছু কিন্তু মনে মনে ভাবছেন। যত স্পেল করুক আর যাই করুক, সেই জন্যই কিন্তু আপনার সঙ্গে একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছে, বুঝতে পেরেছেন। এবারে যদি থার্ড পার্টির কাছে বাচ্চা কাচ্চা নিয়ে ফেলে, বিয়ে করে থাকেন, তাহলে সে যদি আপনার কাছে আবার আসেন, এবার আপনি যদি তার খবর না জানেন, তাহলে আপনি কি করবেন
সেটা ডিসিশানটা আপনাকে নিতে হবে। সেই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনারটা স্টারের মতো মনে করে আপনাকে, সেই জন্য আপনাকে হয়তো একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন, বা আপনার ভাইব্রেশনটা ভালো, সেই জন্য হয়তো এটা চাইছেন যে আপনার ভাইব্রেশনে থাকলে ওনার উন্নতি হবে। ঠিক আছে, এই সমস্ত চিন্তা করে উনি কিন্তু প্রচুর পরিমাণে চাইছেন যে আপনার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন, সম্পূর্ণ একান্তই চাইছেন আর কি অন্তরঙ্গ মুহূর্ত আপনার সাথে। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে চিটিং উনি করেছেন, চিটিং হয়েছে, স্পেল করা হয়েছে, এখানে হার্ট ব্রেক হয়েছে, এখানে কোর্ট রিলেটেড ব্যাপার রয়েছে, স্টাক হয়ে রয়েছে, কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনাকে সোলমেট কানেকশন মনে করেন এবং স্টারের মতো দেখেন আপনাকে, যে আপনি কী করে পারেন, সে কেন পারছেন না। ওনার মন খারাপ, 5টা কাপ হয়েছে কিন্তু উনি তাতে খুশি নয়। ওনার নজর আপনি কি করছেন বা অন্য আদার্স কেউ কী করছে সেই দিকে ওনার নজরটা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা আমি রাখবো, রেখে আপনাদের তো আর কিছু বলার নেই। অবশ্যই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর রোজই তো প্রায় লাইভে আসছি আমি, আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তবে টাইমটা আমি ঠিক করতে পারি না, কারণ আমার অনেক কাজ থাকে, সেগুলো করে যখন যেটুকু সময় পাই আমি লাইভে ঢুকে পড়ি। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার সাথে যে যতটুকু মিলবে ততটুকুই নেবেন, বেশি কিন্তু নিজের মনে করে নেবেন না। এটাই আপনাদের কাছে কিন্তু অনুরোধ বারবার করে। এটা জেনারেল রিডিং, এই রিডিং দেখে কিন্তু আপনারা ডিসিশান নেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। যার কাছেই হোক পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে তবেই পার্টনারের সাথে আপনারা এগিয়ে যাবেন। একটু দেখে নিন, যেখানেই হোক আপনাকে, যার কাছে আপনার ভালো লাগে, কারণ এই জেনারেল রিডিং দেখে যদি আপনারা ডিসিশান নিয়ে ফেলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, টাটা। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।